বৃষ্টির সিজন ছিল, একটু ময়লা উঠতেছিল, লাঠি দিয়ে এরকম খেলতে খেলতে যাচ্ছেন, ওখানে মধ্যে সামনেই দুইটা কাপল বসা, যুবক যুবতী, একজন আরেকজন বন্ধু হয়তো বা বান্ধবী, যেটাই হোক, মানে হয় না অনেক সময় খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা ওয়েদার কাজ করছে, মনে হয় যে একটু বসি একান্ত ভালোবাসার মানুষের সাথে কাটাই, যদি হালাল হয় স্বামী স্ত্রী, তেনাদের জন্য জায়েজ, বাকিদের টিকটকদের জন্য হারাম, ঠিক কিনা? তো যখন তারা এভাবে বসে গল্প করছে, ছেলে মেয়ের দিকে তাকায়, মেয়ে ছেলের দিকে তাকায়, ওয়েদার কত সুন্দর, বৃষ্টি হচ্ছে, একটা আবহাওয়াটা অনেক ক্রিয়েট হয়ে যাচ্ছে, ভালোবাসা, একটা লাভ মোমেন্ট যখন যাচ্ছে, লাঠির আঘাতে কিছুটা প্যাক ময়লা কাদা ওই মেয়েটার গায়ে গিয়ে পড়লো, জামার মধ্যে। প্রেমিক তো সহ্য করতে পারলো না, দৌড়ায় আসলো, দিছে এক থাপ্পড়, নাউজুবিল্লাহ। তুমি দেখো না আমার ভালোবাসার মানুষের গায়ে, তুমি এটাকে খেয়াল করো না, পাগল ছাগল, সুম্মা মাআযাল্লাহ বলে তিনি শুধু উপরের দিকে তাকালেন, সিমাজুবাল, আল্লাহ তোমার কত দয়া, কোথাও দুধ পান করাও, কোথাও থাপ্পড় খাও, কেন সুবহানাল্লাহ একসাথে বলা যাবে না? তোমার কত দয়া, কোথাও দুধ, কোথাও থাপ্পড়, जो तेरी खुशी वो मेरी खुशी, যেটাতে তোমার খুশি সেটাতে আমার খুশি। আলহামদুলিল্লাহ পড়েন না একবার। হাঁটা শুরু করলেন শুকরিয়া আদায় করে হাঁটতেছেন, হঠাৎ করে এলাকার মানুষরা দৌড়ে আসলো, এই বাবা আপনি কি এরকম করলেন, কেন এরকম বদদুয়া দেয়, আল্লাহ ওয়ালারা বদদুয়া দেয়, বলে কি হয়েছে? ওই যে ছেলেটা তো মারা গেল, হঠাৎ করে সে বিজলি পড়লো, বৃষ্টির মৌসুম, বিজলি পড়লো, তার উপর ঠাড়া, কুল্লু নাফসিন যায়কাতুল শেষ, খতম। দ্য টেস্ট অফ ডেথ, মৃত্যুর কঠিন ভয়ঙ্কর নিদর্শন তার চোখে। বলতেছে আপনি কেন বদদুয়া দিলেন? আল্লাহ ওয়ালারা তো বদদুয়া দেয় না। বলে আমি তো বদদুয়া দেই নাই, এটা তো বন্ধুর খেলা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। বলে তাকে, তার বন্ধুকে বান্ধবীকে কষ্ট দিয়েছি, তার বন্ধুর পছন্দ হয় নাই, কষ্ট লেগেছে, আমি তো কিছু বলি নাই, আমাকে যখন থাপ্পড় দিয়েছে হয়তো আমারও বন্ধুর কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। সুবহানাল্লাহ। মনের মধ্যে উদারতা পয়দা করেন, আপনি উদারতা পয়দা করবেন, ভালোবাসা পয়দা করবেন, ধৈর্য পয়দা করবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে থাকে? আল্লাহ থাকে। সবসময় মাথার মধ্যে রাখবেন, এক আল্লাহওয়ালা তেনার ভক্ত নিয়ে নদীর পারে বসে আছেন, দেখতেছে একটা বিচ্ছু, শেষ কথা, বিচ্ছু একটা পানির উপর ভাসতেছে, একটা কাঠির উপর উঠছে, আবার পড়ে যায় পানির মধ্যে, আবার উঠে আবার পড়ে যায়। দেখবেন অনেক সময় এরকম পিঁপড়া দেখা যায়, অনেক কিছু পোকামাকড় দেখা যায় পানির উপর ভাসে, ঠিক না? পাতার উপর ভাসতেছে। তিনি তো আল্লাহওয়ালা ছিলেন, মাখলুকাতের উপর ভালোবাসা ছিল, তিনি চাইলেন যে ওই বিচ্ছুটাকে একটু কোনোভাবে পারে আনার জন্য, কিন্তু বিচ্ছুর তো স্বভাব ডাফ মারবে, আঘাত করবে, বিষ মারবে। তো তেনার ভক্ত দেখতেছেন ওই আল্লাহওয়ালা, ওই বুজুর্গ, যে তিনি ওই বিচ্ছুটাকে উঠানোর চেষ্টা করছেন, বিচ্ছুটা বারবার ডাঙ্ক মারছেন, তিনি সরায় ফেলতেছেন, এভাবে আবার ধরেন, আবার ডাঙ্ক মারে, আবার ব্যথায় তিনি হাতটা সরায় ফেলেন, এভাবে 6-7 বার হলো। তখন ওই আল্লাহওয়ালার ফলোয়ার যিনি ছিলেন, মুরিদ যিনি ছিলেন, স্টুডেন্ট যিনি ছিলেন, তিনি বলেই বসলেন, শায়খ সে বারবার কষ্ট দিচ্ছে আপনাকে, কেন কষ্ট দিচ্ছেন? 7-8 বার হয়ে গেলে ছাড়েন না, সেই হালই থাকবে, আপনি উপকার করতে যাবেন, সে আপনাকে ঠোকরে দিবেন, ঠিক না? এরকম আছে সমাজে, উপকার করতে যাবেন আপনার ক্ষতি করবে, উপরে উঠতে যাবেন টেনে নিচে ধরে রাখবে। আওয়াজ দেয় না, ঠিক না? যখন এটা বললেন, আল্লাহওয়ালা বলতেছেন তার ফিতরত আমাকে কষ্ট দেওয়া, আমার ফিতরত তাকে উদ্ধার করে। তো এই কথাটার মধ্যে আমার এত ভালো লেগেছে, সুবহানাল্লাহ। এই কথাটা বলে সে তার ফিতরত ছাড়ছে না, আমি আমার ফিতরত কিভাবে ছাড়ি না? সুবহানাল্লাহ বলুন না। একটা গভীর বিষয় বলে গিয়েছি, যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। আবার বলছি, বলতেছেন সে তার কাজ হলো কষ্ট দেওয়া, সে যেহেতু তার কাজ থেকে সরতে পারছে না, আমার কাজ হলো ভালোবাসা উদ্ধার করা, আমি কেমনে ছাড়তে পারি? সুবহানাল্লাহ। নিজের ফিতরত কখনো চেঞ্জ করবেন না, নিজের আকীদাত কখনো চেঞ্জ করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত কথাগুলি বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন।